গুড ইভিনিং বন্ধুরা, তো তাজ ব্লগ অ্যান্ড শর্টসে তোমাদের সবাইকে স্বাগত। ও এটা হচ্ছে টিটাগড়ের রানী রাসমণি ঘাট। এখানে বুদ্ধ পূর্ণিমার দিন গঙ্গা আরতি হচ্ছিল। এখানে আমার ডিউটি ছিল। মামাম এত জেদ করছিল, তাই মামামকেও সাথে করে নিয়ে যেতে হয়েছিল। সঙ্গে বাবাও ছিল। জেটির উপরে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে। মামাম আমার হাত ধরে রয়েছে, কিছুতেই হাত ছাড়বে না। হাত ধরে জেটি ঘাটের উপর দিয়ে আমার সঙ্গে হাঁটছে। মামাম খুব খুশি হয়েছিল এখানে চারিদিকে জল দেখে এবং এত লোকজন এখানে ছিল দেখে খুব খুশি হয়েছিল। আর হবেই পারে না কেন, এখানে সন্ধ্যের একটু আগের মুহূর্তের সময় এখানকার পরিবেশটা এত সুন্দর ছিল আর ঝিরঝির করে হাওয়া বইছিল। এখানে আসলে সকলেরই মন খারাপ ভালো হয়ে যাবে। মামাম বাবার হাত ধরে সিঁড়ি বেয়ে নামছে, আর ওদিকে গঙ্গা আরতি শুরু হয়ে গেছে। এখানে অনেকগুলো মহিলা রয়েছে, তারা লাল পাড় সাদা শাড়ি পরে এই গঙ্গা আরতি করছে। এটা হচ্ছে অন্নপূর্ণা মন্দির, মা ভবতারিণী, দক্ষিণেশ্বরের মা ভবতারিণী মন্দিরের দ্বিতীয় রূপ। এটা একেবারে দক্ষিণেশ্বর মন্দিরের মতনই দেখতে, একই রকমের। এটা রানী রাসমণির ছোট মেয়ে জগদম্বা দেবী এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এই মন্দিরের সন্ধ্যা আরতি হচ্ছে, আর মামাম এখানে এসে খুবই খুশি হয়েছে। এখানে অনেক বাচ্চারা খেলাধুলা করছে। মামামও প্রায় তাদের সঙ্গে মিশে গেছে। মামাম কিছুতেই ওখান থেকে ফিরবে না, জোর করে ওকে ওখান থেকে আনা হলো। খাওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা। আর আজকের ব্লগটা এখানে শেষ হলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।